সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে অবৈধভাবে চলছে পুকুর সংস্কারের কাজ। কপালে চিন্তার ভাঁজ পুকুরের পাড়ে থাকা পরিবারদের। উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে দাবি ভূমি রাজস্ব আধিকারিকের। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ১ নম্বর ব্লক জুড়ে। জানা যায়, দাসপুর ১ নম্বর ব্লক জুড়ে চলছে অবৈধ পুকুরের সংস্কারের কাজ। প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়েই চলছে পুকুর সংস্কারের কাজ। আর আজ যার ফলে পুকুরের পাড়ে বসবাসকারী একাধিক পরিবারের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। তাদের দাবি, সামনের বর্ষাতে যে কোনো মুহূর্তে বাড়ি ধসে পড়তে পারে পুকুরে। সরকারি নিয়ম অনুযায়ী পুকুর সংস্কার করতে গেলে পুকুরে যত গভীর হবে সেই মতোই সেই পুকুরের পাড় রাখতে হবে, কিন্তু পুকুরের পাড় না রেখেই কোথাও ৩০ ফুট আবার কোথাও ৪২ ফুট পুকুর খনন করছে। আর তাতেই দেখা দিয়েছে পুকুরের পাড়ে বসবাসকারী পরিবারের ক্ষোভ। বর্ষা এলেই যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে পুকুরের বাড়িগুলো। এ বিষয়ে দাসপুর ১ নম্বর ব্লকের ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক কৌশিক সামন্ত বলেন, আমরা বিষয়টি নজর রাখছি। আমাদের কাছে অভিযোগ এসেছিল, আমরা দ্রুত সেই অভিযোগ ভিত্তিতে ব্যবস্থা নিয়েছি। তবে অবৈধভাবে এই পুকুর সংস্কারের পেছনে কার হাত রয়েছে সেটাই এখন দেখার বিষয়। অসুবিধাটা বলতে এইখানে যে 10 থেকে 12 ফুট প্রথম বলেছিল, তারপর 15 ফুটের ওনারা কাগজ নিয়ে আসছে। এখন যে ডিপটা হয়েছে 41 ফুট ডিপ হয়ে গেছে। তাহলে এখন এই যে পাড়টা একটা বর্ষা হলেই সাধারণ মানুষের ঘর দুয়ার সব হয়ে যাবে। আমার ভাইয়েরা বসবাস করে বা এই পাড়া প্রতিবাসী বাস করে, তাদের কিন্তু খুব ক্ষতি হয়ে যাবে। সেই হিসাবে আমরা কি পুকুরে নেমে যাবে, একদম পুকুরে নেমে যাবে, মানে ধস খেয়ে যাবে, পুরো পাড়গুলো শেষ হয়ে যাবে। আর সেই হিসাবে আমার আবেদন বিএলআর অফিসের সাহেবের কাছে যে ওনারা সরকারিভাবে আইন মতো যে ব্যবস্থা নিলে সুবিধা হবে সেটা ওনারা নিজের মতন করে দেখে সে ব্যবস্থা নেক, আমরা তাতে খুশি হব। আপনার নাম? আমার নাম শেখ সাইফুল আলী, বাড়ি মামদপুর। দেখা যাচ্ছে যে একাধিক কুসংস্কার চলছে, যেগুলো সরকারি নিয়ম আছে যেভাবে পুকুর সংস্কার করার সেভাবে হচ্ছে না। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পুকুরের পাড়ে যেসব বাসিন্দারা যারা বসবাস করে তাদের বর্ষা এলে একটা ভয় থাকছে যে পুকুরে বাড়িগুলো নেমে যেতে পারে। তাহলে সেই বিষয়গুলোর পক্ষে আপনারা কী ব্যবস্থা নিচ্ছেন? কারণ একাধিক গভীর করে দিচ্ছে প্রচুরভাবে, পাড় সেভাবে ছাড়ছে না, তাহলে সরকারি নিয়মের বাইরে যেয়ে করছে, তো সেক্ষেত্রে আপনারা কী ব্যবস্থা নিচ্ছেন? আমরা দুরকম পুকুরের ব্যাপার দেখেছি। একটা পুরানো পুকুর মজে গেছে, সেটার মাটি কাটা হচ্ছে, আর বা নতুন ধান জমি সেগুলো পুকুর করছে, নতুন পুকুর। সেক্ষেত্রে কনভার্সন বাধ্যতামূলক, তাতে আরআই সাহেবরা তদন্ত করছেন, নির্দিষ্ট পাড় রাখা হচ্ছে, তার অনুমোদনের পরে সেই পুকুর নতুন পুকুর তৈরি হচ্ছে। আর দ্বিতীয় যেটা পুরানো পুকুর সংস্কারের ক্ষেত্রে, সেটা আমরা দেখে নিই প্রত্যেকটি ক্ষেত্রে আবেদন করলে যে কতটা মাটি তোলা হবে তার তদন্ত হয়। সেই তদন্ত সাপেক্ষে তাদেরকে ডাইরেকশন দেওয়া হয় কতটা গভীর করা যাবে। আর রিসেন্ট টাইমে আমাদের অ্যাজ সাচ কোনো অভিযোগ ছিল না, একটা অভিযোগ আমরা পেয়েছিলাম, সেটাও আমরা তদন্ত করেছি। তাতে নির্দেশ দিয়েছি, বেশি গভীরতা হয়েছিল, সেটা গভীরতাটা কম করার নির্দেশ দেওয়া হয়েছে এবং পুকুরের পাড় বাঁধিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।